নমস্কার, আমি রবীন পাল, রাষ্ট্রবাদী পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধু, আজকে জনগর্জন হয়ে গেল, ব্রিগেডের তৃণমূলের জনগর্জন। এখন গর্জন কতটা কি হলো সেটা আমি বলতে পারবো না, সেই গর্জনের ফলটা ভোটের বাক্সে কতটা পড়বে সেটাই দেখার, তখনই গর্জনের সার্থকতা উঠে আসবে। কিন্তু গর্জনের নামে যেসব গর্জানো হলো সেগুলো কতগুলো পয়েন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তুলে ধরেছে তার কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথম বিষয় যেটা বলল যে মোদিজির কি গ্যারান্টি। উনি তো বলেছিলেন যে আপনাদেরকে ভোটে 2014 ভোটে জিতলে পারে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পৌঁছে যাবে বা আপনাদেরকে 15 লক্ষ টাকা দেবে, এটা নাকি উনি বলেছিলেন। মোদির গ্যারান্টি কি? 2014 সালের আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বলেছিল যে আমি প্রধানমন্ত্রী হলে, আমাদের সরকার তৈরি হলে প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে আমরা 15 লক্ষ টাকা করে দেব। পেয়েছেন কেউ 15 লাখ? তাহলে মোদি কি গ্যারান্টি? বলুন, জিরো গ্যারান্টি। তো এইটা শুধু উনি নয়, অনেকেই এটা বলে যে মোদিজি নাকি এই প্রতিশ্রুতিটা দিয়েছিল। কিন্তু আমি বলবো যে একটু ভালো করে দেখে নিতে, যে 15 লক্ষ টাকা প্রত্যেক মানুষকে দেবে মোদিজি বলেছিল যে আমি 15 লক্ষ টাকা প্রত্যেক মানুষকে দেবো, এইটা কোনো এই বয়ানটা খালি তুলে ধরুক কেউ, তাহলে তখন বুঝতে পারবো যে হ্যাঁ কথাটা ঠিক বলছে। বিষয়টা সেটা নয়, বিষয়টা রং চং মাখানো হয়েছে, জিনিসটা ভুল বোঝানো হয়েছে এবং ভুল বুঝিয়ে চলছে। কিছু কিছু জিনিস আছে না যেগুলো আপনি ওই চলেই যায়, এরকমই। কেন বলছি শুনুন। উনি বলেছিলেন যে ভারতবর্ষকে লুটে বিদেশের অ্যাকাউন্টের, বিশেষ করে সুইস ব্যাংকে যে টাকা পয়সাগুলো রয়েছে বা পাঠানো হয়েছে, দুর্বৃত্তরা যে পাঠিয়েছিল, এই টাকার পরিমাণ এতটাই যে এই টাকাটা যদি ফিরিয়ে আনা যায় তাহলে প্রত্যেক ভারতবাসীর কাছে 15 লক্ষ টাকা পাঠানো যেতে পারে। ये हमारी चोरी किया हुआ पैसा वापस आना चाहिए कि नहीं आना चाहिए? ये काला धन वापस आना चाहिए? ये चोर लुटेरों से एक एक रुपया वापस लेना चाहिए? इस रुपयों पर जनता का अधिकार है कि नहीं है? ये रुपया जनता के काम आना चाहिए। अरे एक बार ये जो चोर लुटेरों के पैसे विदेशी बैंकों में जमा है ना, उतने भी हम रुपये ले आए ना तो भी हिंदुस्तान के एक एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए यूं ही मिल जाएगा। इतने रुपये উনি ওই অত টাকার অ্যামাউন্টটাই ভাবে বলতে চেয়েছেন যে এত টাকা গেছে যে প্রত্যেককে যদি 15 লক্ষ টাকার করে ভাগ করা যায় প্রত্যেক ব্যক্তিকে, তাহলেও মানে কম পড়বে, এরকম টাকা, এত টাকা রয়েছে। তা সেটা কি ওই কথা আর 15 লক্ষ টাকা আমি তোমাদের দেবো, এই কথা কি এক হলো? এগুলো আপনারা চিন্তা ভাবনা করবেন। আর সুইস ব্যাংকে যাবতীয় তথ্য তারা দিতে চাইছে না, তারা সেই তথ্য দেয় না, যার জন্য সেখানে সবাই ওই ব্যাংকে টাকা রাখতে চায়, যারা কালো টাকা আছে তারা বিশেষ করে। এইটা গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে আর একটা, উনি বলেন যে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন বহিরাগতরা, বাঙালি বিদ্বেষী নিয়ে নানান রকম কথাবার্তা বলছে। ভারতীয় জনতা পার্টিকে উদ্দেশ্য করে এই ধরনের বললেন। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যারা ভাঙে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? আচ্ছা, বিদ্যাসাগরের মূর্তিটা কি বিজেপির কর্মীরা ভেঙেছে? তা আপনারা তো অ্যারেস্ট করলেন না কেন? প্রশাসন তো আপনাদের ছিল, প্রশাসন তো অন্য কোনো দলের ছিল না, ওদের মানুষের দলের ছিল। তা আপনারা কেন অ্যারেস্ট করলেন না, ছেড়ে দিলেন? তাহলে প্রশ্রয় দিলেন তো আপনারা। যদি ছেড়ে দেন তাহলে তো প্রশ্রয় দিলেন, তাহলে আপনিও তাহলে ভাঙার দোষিত। আপনি অ্যারেস্ট করলেন না কেন? সিসিটিভি যদি লাগানো থাকে, সিসিটিভির ছবি কোথায়? কারা ভেঙেছে কেন চিহ্নিত করতে পারেননি? এই উত্তরটা কে দেবে? আপনাদের তো এটাই করা উচিত ছিল। কে ভেঙেছে, একটা মনীষীর মূর্তি ভাঙা বহিরাগতরা ভেঙেছে, মেনে নিলেন, অ্যারেস্ট করলেন না কেন? অ্যারেস্ট আপনারা করতে পারেননি, কারণ আপনাদের কাছে কারা ভেঙেছে কি ভেঙেছে হয়তো আপনাদের কাছে অন্যরকম তথ্য থাকলেও সেই তথ্যটা হয়তো আপনি বের করতে পারছেন না, তার জন্য আপনি ওটা বার করেননি। तो आरोप लगा रही है टीएमसी कि
ईश्वर चंद्र विद्यासागर जी के पुतले को तोड़ा गया। आप देख रहे हैं दंगे के बाद की ये तस्वीर है जिसमें गेट इंटैक्ट है। हम तो रोड के बाहर थे, अगर गेट इंटैक्ट है तो अंदर जाकर किसने तोड़ा? अंदर से तो टीएमसी के लोग पथराव कर रहे थे, टीएमसी के लोग कैरोसिन बॉम्ब फेंक रहे थे, टीएमसी के लोग लाठी और सलिया लेकर बाहर आ रहे थे। गेट अगर टूटा नहीं है, गेट बंद है, तो ईश्वर चंद्र विद्यासागर जी की प्रतिमा जो कॉलेज के अंदर है, इसको कुछ ने तोड़ा। भारतीय जनता पार्टी के कार्यकर्ता अंदर थे ही नहीं, सारे के सारे बाहर थे, बीच में पुलिस थी, किसने तोड़ा? ये झूठे प्रकार की सिंपैथी कलेक्ट करने के लिए ममता बनर्जी के कार्यकर्ताओं ने ही ईश्वर चंद्र विद्यासागर की प्रतिमा को तोड़कर एक नाटक और एक षड्यंत्र रचने का काम किया है। শুধু শুধু একটা আবেগ উস্কে দেওয়া, প্রাদেশিকতার ভাব রাখা, সেন্টিমেন্টের সুশ্রুতি দেওয়া এই ভোটের সময়, এইটা কতটুকু ঠিক কাজ, এই তর্জনটা কতটুকু ঠিক একবার একটু ভেবে দেখবেন। তৃতীয় কথা বলি, আপনি বললেন সুকান্ত মজুমদার বিবেকানন্দকে নিয়ে উনি বলেছেন, তাকে অপমান করেছেন। স্বামী বিবেকানন্দকে যারা অপমান করে, কুরুচিকর মন্তব্য করে, তারা বাংলা বিরোধী কি হ্যাঁ কি না? আচ্ছা, উনি কি অপমান করেছেন বিবেকানন্দকে? কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে তো সবকিছুতেই। অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট। এটা প্রসঙ্গটা এসেছিল যে গীতা পাঠকে কেন্দ্র করে, ব্রিগেডে যে গীতা পাঠ একটা প্রোগ্রাম ছিল সেইটাকে কেন্দ্র করেই বলা হয়েছিল এটা বামপন্থীদের চিন্তাধারা বা এই ধরনের কথাবার্তা উনি বলেছিলেন, কিন্তু বিবেকানন্দকে অপমান করেননি। উনি বিবেকানন্দকে অপমান করেছে, ওরা বহিরাগত। আরে বহিরাগত, এরা ভাষা বোঝে, এরা ভাষা জানে। যে বলছেন যে দিল্লি থেকে যারা আসছে তারা কি বাংলা ভাষা জানে, তারা বাংলা ভাষা পড়তে পারে? আরে সবাই কি সব ভাষা পড়তে পারে? আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, আপনিও কি অন্ধ্রের, তামিলের সমস্ত ভাষা পড়তে জানেন, সমস্ত ভাষা বলতে জানেন? কিন্তু তবুও তো আপনি বলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তো সর্বভারতীয় বলেন কেন? আপনি মেঘালয় তো আপনারা বিরোধী দল, ওখানে আপনি মেঘালয়ের যেসব ভাষা আছে সব আপনি বলতে পারবেন? হয়তো আপনার পিসি বলেছিল কাকু কাকু কাকু, তাই নিয়ে কত ট্রোল পড়েছে, কিন্তু কথাটা কিন্তু কেউ বোঝার ছিল যে কাকু কথাটা কি বলছে, কোনো একটা সংকেত ওনারা বলছে, কিন্তু অন্য কিছু বলতে পারেনি, ওই সংকেতটা উনি কপি করে বলেছেন। সেটা ঠিক আছে, যেটা যে উনি বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু সবাই যে ভাষা পড়তে হবে, কেউ আমি যদি উড়িষ্যায় যাই আমাকে উড়িয়া ভাষাটাই জানতে হবে, এর কোনো কথা নাকি? সর্বভারতীয় একটা আপনারা দল হয়ে এই কথাটা কখনো বলতে পারেন? তাহলে তো আপনারা শুধু বাংলাতেই সীমাবদ্ধ থাকবেন। সর্বভারতীয় এমনি তো সর্বভারতীয় কিছুটা নেই, আপনারা শুধু বাংলাতেই আছেন। তবুও যেহেতু আপনারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিজেরা বলেন এবং নিজেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে তুলে ধরেন, তার জন্যই তো এটা আমি বললাম যে আপনারা এই জিনিসটাকে এটা একটা কুক্ষিগত করতেই চাইছেন। শিক্ষাটা যার যার হতে পারে, সে কেউ 2-3টে ভাষা জানতে পারে, কেউ 4টে ভাষা জানতে পারে, কেউ 6টা ভাষা জানতে পারে, কিন্তু প্রত্যেককে যে কত অঞ্চলে কত রকম ভাষা আছে, কত রকম ভাষা আছে। আপনি তো বাংলাভাষী, আপনি বীরভূমের কিছু যে বাংলা ভাষার টান আছে বা কোনো কিছু আছে, আপনার মুখ দিয়ে সেই টানটা বেরোবে? এটা হয় কখনো? এটা একটা রাজনীতিতে, এটা সুস্থ রাজনীতির পরিচয় নয়, এটা বিভেদের রাজনীতি, এটা বিভেদের রাজনীতি আপনারা করছেন। বাংলা, বিহার, উড়িষ্যা, এই সেই, হ্যাঁ বাংলা, আরে বাংলাকে যে বাঙালিরা ভালোবাসবেই, আর শুধু সেন্টিমেন্ট দিয়ে কাজ হয় না। বাংলা ভারতের বাইরে নয়, সারা ভারতবর্ষ সমস্ত ভাষাভাষী আমার দেশের মানুষ, শুধু বাংলায় পড়ে থাকবো? আজকে এই বাংলাটাকে এই করে করে তো নিজেরা কুক্ষিগত করতে 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 বিচ্ছিন্ন করে ফেলছেন একেবারে। আর আপনি যে ভারতীয় জনতা পার্টির কথা বলছেন, সে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতাকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, যিনি একজন বাঙালি, আপনি বিজেপিকে বাংলা শেখাচ্ছেন? যেই দলটা একটা সারা বিশ্বের কাছে বৃহৎ দল, আপনি তাদেরকে কোন নেতা কি এসে ভাষা বলবে সেটা আপনি শেখাচ্ছেন? এটা কি মেনে নেওয়া যায়? এটা কেউ কোনো একটা সুস্থ মস্তিষ্কের একটা চিন্তা ভাবনা? আপনি আবার নতুন প্রজন্মকে নেতৃত্ব দেবেন? এটা কোনো, আপনি যদি মনে করুন আপনার এখন পজিশনটা নেই সর্বভারতীয় ক্ষেত্রে, কোনোদিনও হয়তো পজিশনটা হলো, তখন যদি কেউ ওরকম প্রশ্ন করে তখন আপনি কি ভাববেন?
তাহলে আপনি প্রত্যেকটা ভাষা ভালো করে জেনে বুঝে লেখাপড়া করতে করতে তবে আপনি সর্বভারতীয় ক্ষেত্রে যাবেন নাকি রাজনীতি করতে? এটা সম্ভব নাকি? আপনি তামিল তাহলে শিখুন এখন থেকে, তামিলনাড়ুতে যাবেন ভোট লড়তে, আপনি রাজস্থানে শিখুন, গুজরাটি শিখুন, সব শিখুন তাহলে। এটা যুক্তিযুক্ত কথা হলো না, এই কথা কোনো যুক্তি নেই। অতএব যুক্তি যেটা নেই সেটা কথা না বলাটাই ঠিক। এই রকম রাজনীতি আগামী দিনে যদি এরকম চলতে থাকে, কোনো তথ্য ছাড়া, কোনো যুক্তি ছাড়া, কোনো একটা আবেগকে উস্কে দেওয়া এবং একটা কুক্ষিগত ভাব রাখা, এইভাবে রাজনীতি হয় না। রাজনীতিতে প্রত্যেকে থাকবে, আপনারা রাজনীতি করুন, এমন করে একটা দিশা দেখান মানুষকে, নতুন প্রজন্মকে রাজনীতির ময়দানে থেকেই একটা দিশা দেখান। নতুন ভারত গড়ারও আপনিও একটা দিশা দেখান, আপনার ফিলোসফার যারা আছে তাদেরকে বলুন, বা আপনি যদি নিজেও একটা ফিলোসফার ভাবেন নিজেকে, আপনি দেখুন, পথ দেখান, বার করুন। এইভাবে কখনো করে রাজনীতি করা যায় না। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।